নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেন থেকে শ্রীমা বলছি। বন্ধুরা, আজ এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি যা সবার প্রিয়, বাচ্চা থেকে বড়। কোনো মেলাতে, বাজারে বা সিনেমা হলে পপকর্ন সহজেই পাওয়া যায়। বৃষ্টির ভেজা দিনে বাইরে যেতে পারছেন না, ঘরে বানিয়ে নিন। চায়ের আড্ডা বা সিনেমা হলের পরিবেশ তৈরি করে নিন বাড়িতে। এই পপকর্ন তৈরি করতে বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট। খুব সহজেই তৈরি হয়ে যায়। বন্ধুরা, অনেকে অনেকভাবে পপকর্ন বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাবো টেস্ট হবে দোকানের মতো। আসুন তাহলে দেখে নিই ভিডিওটা। এখানে একটা ভুট্টার প্যাকেট নিয়েছি। এই ভুট্টা থেকে পপকর্ন তৈরি হয়। এই ভুট্টার প্যাকেটটা আপনারা বাজারে সহজেই পেয়ে যাবেন। এখান থেকে আমি কিছুটা ভুট্টা নিয়ে নেব। অল্প একটু ভুট্টা নিয়ে নেবেন। খুব বেশি ভুট্টা নিলে কিন্তু কড়াইয়ে ধরবে না। দেখুন, আমি এতটাই ভুট্টা নিয়েছি, বাকিটা আমি রেখে দেবো, অন্য সময় ভেজে নেব। এই ভুট্টাগুলোতেই তৈরি হয়ে যাবে এক কড়াই পপকর্ন। আপনারা শুধু দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই ভুট্টাগুলো রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন। পপকর্ন তৈরি করার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম। কড়াই গরম হলে তারপর দিয়ে দেবো 4 চামচের মতো তেল। ফ্লেমটা সবসময় মিডিয়ামে রেখে ভেজে নেব। দেব 1 চামচের মতো নুন, তার সাথে দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এগুলো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে হলুদের গন্ধটা চলে যায়। আপনারা যদি হলুদ না দিতে চান, না দিতে পারেন। এবার দিয়ে দেবো ভুট্টাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। যদি না নাড়া হয় তাহলে ভুট্টাগুলো ভাজা যাবে না, আর পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। তাহলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, 2 থেকে 3 মিনিট নাড়ার পর ভুট্টাগুলো দুটো একটা করে ফুটতে শুরু হয়েছে। এই অবস্থায় ঢাকা দিতে হবে, না হলে এদিক ওদিক ছিটকে চলে যাবে। এবার মজা দেখুন শুধু, আর 1 2 3 গুনতে থাকুন। কেমন মজা লাগলো পপকর্ন তৈরির ভিডিও দেখতে। চাপে ঢাকাটা দেখুন উঠে যাচ্ছে। ভুট্টাগুলো ফোটা বন্ধ হলে গ্যাস অফ করতে ভুলবেন না আপনারা একবারে, না হলে ভুট্টাগুলো কিন্তু পুড়ে যাবে। দেখুন, অল্প একটু ভুট্টা দিয়ে কতগুলো পপকর্ন তৈরি হয়ে গেল। বলেছিলাম না, 1 কড়াই পপকর্ন তৈরি হয়ে যাবে। দেখুন, এরকম পপকর্নই তো দোকানে পাওয়া যায়। আপনারা বাড়িতে খুব সহজে 5 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন। শুধু আমি যেভাবে করলাম প্রত্যেকটা স্টেপ ঠিকভাবে দেখে নিন, ভিডিওটা স্কিপ না করে। আপনারা যদি একটু বেশি ভেজে নেন তাও কোনো অসুবিধা নেই, কন্টেনারে স্টোর করেও খেতে পারেন। এখন পপকর্নগুলো খাবার জন্য রেডি। এইভাবে ট্রাই করলে আপনারও পরিবারের সবাই খুশি মনে খাবে। বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা দেখার শেষে একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।